কি মনে করি? এটা আমি বলতে পারবো না। এটা কোনো কথা? 13 বছরের বেশি বিবাহিত জীবন, এখন যদি এই ধরনের কোশ্চেন করেন হইলাম। মন থেকে বলবা সত্যি কথা। আমি মন থেকেই সত্যি কথা বলি। একদম ঈদের আগের দিন, মানে এই সারা মাসে না, একদম ঈদের আগের দিন আমি বলি চলো আমরা যাই কিছু কিনি তোমার জন্য। কয় না আমার লাগবে না। সত্যি কিন্তু, কারণ আমি তো এই সারা মাসই মানে আমার ব্যস্ততা আসলে শুধু মানুষের জন্য, নিজের জীবনের জন্য নয়। আপনারা আজকে যে ইন্ডাস্ট্রি দেখলেন, এইটার জন্যই আমার লাইফ। মানে আমি এই যে একটা শর্ট দিয়েও আগে যখন আমি 2008-এ শুটিং শুরু করি, তখন আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এত বড় ছিল না, তখন মাত্র 3600 লোক কাজ করতো। তাই তখন আমাদের সবাই বলেছে যে শেষ ব্যবসা বাণিজ্য। আমি কিন্তু একটা শর্ট দিয়ে তারপরে আগে ফ্যাক্টরির খোঁজ খবর নেওয়া, রাগারাগি চিল্লাচিল্লি কোথাও করতে হইলে করা, তারপরে ওইখানে বসে আছে শর্টটা দিয়ে যান, শর্টটা দিয়ে যান, শর্টটা দিয়ে আসছি। সেই 3600 লোকের ফ্যাক্টরি 2008-এর আজকে 12,000 লোক কাজ করে, এত বড় ইন্ডাস্ট্রি। আমি কিন্তু এই ইন্ডাস্ট্রির জন্যেই আমার নিবেদিত আমার লাইফটা চলে গেছে সব সময় এটা নিয়ে। মানে আমার ধ্যান ধারণা চিন্তা সব কিছু এই কর্মসংস্থান ইন্ডাস্ট্রি নিয়ে। এই জন্যে আমি ফ্যাক্টরি ছুটি হয় ধরেন পরশুদিনই, কালকে ছুটি ফ্যাক্টরি, তা আমি কালকে হচ্ছে ফিরি। আর আমি আল্লাহ তাআলার কাছে সব সময় সেজদায় দোয়া করি যে আল্লাহ, ঈদ আসছে, যারা এখানে কাজ করছে তারা যে হাসি মুখে বাড়িতে যেতে পারে, তাদের স্যালারি বোনাস পাওনাদারদের টাকা, মানে এগুলো নিয়েই আমার সারাক্ষণ টেনশন থাকে। তো এগুলো সব কিছু দিয়ে যখন বাসায় যাই রাতের বেলা সব কিছু সমাধা করে, তখন মনে হয় যে আমি আমার দায়বদ্ধতা থেকে একটু হলেও রিলিজ হয়েছে। তখন হইলো ওই সকালবেলা বর্ষাকে বলি চলো বাচ্চাদেরকে একটু পাঞ্জাবি কিনে দিই, তোমাকে একটা কি করে, না এখন ভাল লাগতেছে না, যাবো না। তো কখনো কখনো যায়, কখনো কখনো যায় না। প্যারা দেই না আর কি। প্যারা দেওয়া সারা মাসে কখনোই বলেন না আমার। আছে যে অনন্ত ভাই এক জায়গায় বলেছেন যে আপনি দেখতে দীপিকার মতো, তো আপনি কি দীপিকার মতো হতে চান, না অনন্তর বর্ষা হিসেবেই আপনি নিজেকে বেশি প্রিফার করেন? সেটাও তো সেই বলেছে। আপনি কি চান, আপনি কি মনে করেন? কি মনে করি? এটা আমি বলতে পারবো না। এটা কোনো কথা? 13 বছরের বেশি বিবাহিত জীবন, এখন যদি এই ধরনের কোশ্চেন করেন হইলাম। অবশ্যই সারা জীবন অনন্তর বর্ষাই থাকতে চাই, এটাই দোয়া করেন সবাই।